আর এক বর্ণনায় আছে মৃত্যু শয্যায় ব্যক্তির কষ্ট এমন, এক বর্ণনা আছে ৩০০ তরবারি, আর এক বর্ণনায় ১০০০ তরবারি দিয়া ওই ব্যক্তির গায়ের মধ্যে অনবরত আঘাত করতে থাকলে যতটা কষ্ট হয় তার চাইতে মরণের কষ্ট বেশি। আর এক বর্ণনায় আছে খাসির যত কষ্ট, মৃত্যু ব্যক্তির জীবন জান কবজ হওয়ার সময় তার চেয়ে অধিক কষ্ট। প্রচন্ড পানির পিপাসায় গলা শুকিয়ে যায়। হাদিসের মধ্যে আসছে মৃত্যু শয্যায় ব্যক্তি তার গলাটা এমন শুকায় ৭ সমুদ্রের পানি তারে পান করাইলো পিপাসা মিটবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি মুসাররিফিল আওকাতি ওয়াদ-দুহুর ওয়া মুজাদ্দিদিল আইয়ামি ওয়াল আ'ওয়ামি ওয়াশ-শুহুর ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু لا شريك له الذي خلق الجن والإنس وفضل إنسانا على إنسان وزمانا على زمان ومكانا على مكان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب ربنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. وقال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هذه اللذات الموت. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين
والحمد لله رب العالمين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ ইব্রাহিম পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমিও পার যেতে চাই। ডুবে গেলে বেলারে আর ওঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো? সূর্য বলো কোথা হতে পাইল এমন আলো? ফুলগুলো নানা রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন এত সাদা, মরিচ কেন জাল? আমগুলো পাকলে পরে কেমনে হয় তা লাল? আবার ডিমগুলো একই রঙের, পার্থক্য নয় বটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে? আমরা সবাই বাস করি ভাই এই পৃথিবীর বঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না হাতের সই বৃদ্ধাঙ্গুলের টিপ। প্রমাণ হলো মহান আল্লাহ একজন আছে, ঠিক ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা মানবে যারা, কাজে লাগবে মরণ বেলা। এই কালেমার রৌশনীতে কবর হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ পেশ করছি যে মহান মালিক দয়া করে মায়া করে ভালোবেসে আপনাকে আমাকে কবুল ও মঞ্জুর করে পবিত্র ঘর মসজিদে জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য আসবার মতো বসবার মতো যোগ্যতা সুস্থতা
যে নিয়ামত আল্লাহ তাআলা দান করলেন, আমরা সেই মহান মালিকের দরবারে শুকরিয়া তান সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, গত জুমআয় মৃত্যু সম্পর্কে আলোচনা করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে মৃত্যু সম্পর্কে আলোচনার দ্বিতীয় পর্ব। আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ বাকি আলোচনা এই জুমাতেই শেষ হবে। সম্মানিত হাজিরিন, মৃত্যু এমন একটা অকাট্য সত্য বিষয়, পৃথিবীতে যত দল মত, যত ধর্ম অবলম্বী মানুষ আছে, অনেক কিছুই অস্বীকার করলেও মৃত্যুকে অস্বীকার করার মতো কেউ নাই। ঠিক না বেটি? মৃত্যু অবধারিত, জীবন আছে যার, মৃত্যু হবে তার। ঠিক কিনা? মরতে হবে এই জমে তো সারবে না, সময় থাকতে ওরে পাগল বুঝলি না। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমে বিভিন্ন সূরা, সূরাতুল আলে ইমরানের 185 নম্বর আয়াত, সূরাতুল আনকাবুতের এবং সূরাতুন নাহলে এরকম ভাবে অসংখ্য জায়গায় মৃত্যুর সম্পর্কে আলোচনা আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর হুকুমের যতই নাফরমানি করো না কেন, আমি আল্লাহর হুকুম যদি নাই মানতে পারো, বান্দা আমার একটা হুকুম তোমাদের জন্য আমি জারি করে রেখেছি, যেটা তুমি ইচ্ছায় মানো আর অনিচ্ছায় মানো, তোমার এটা মানতেই হবে। সে হলো মৃত্যু। তুমি যেখানে পলায়ন করো না বান্দা, আকাশে পলায়ন করো আর জমিনে করো, বিশাল অট্টালিকার মধ্যে যদি আটকা অবস্থায় তোমাকে রাখা হয়, তবুও সেই জায়গায় যাইয়া আমার মৃত্যু তোমার কাছে পৌঁছাইয়া যাবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তুমি যেখানে পলায়ন করো না কেন বান্দা, বহুত বড় অট্টালিকার মধ্যেও যদি পলায়ন করো, মৃত্যু তোমার সেখানে যে পলায়ন পৌঁছায়া যাবে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে সেথায় যে লোকায়া সিঁড়ি, সেখানে যদি লোকাও, সেখানে সিঁড়ি লাগায়া হলেও সেখানে যায় পৌঁছাবে। ঠিক কিনা? মৌতু কাসিন কুল্লু নাসিন শারেবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। একদিন সবার যাওয়া লাগবে কি লাগবে না? পৃথিবীর ইতিহাসে যত বড় শক্তিধর থাকুক না কেন, নিজেকে শক্তি বলে বাদশাহী দেওয়ার পরেও নিজেকে খুদাই দাবি করেছে, তারপরেও সেও কিন্তু বাঁচতে পারে নাই। ঠিক না বেঠি? আল্লাহ তাআলা ফিরআউনের মতো শক্তিধরকে পানিতে ডুবায়া ডুবায় মারছে,
নমরুদকে মশার কামড় খাওয়ায়া মারছে, মারে কি মারে নাই? আবু জাহেল, উতবা, সাহিবা তারা দুনিয়ায় থাকতে পারে নাই, তুমি আর আমিও একদিন থাকতে পারবো না, এটাই বাস্তব, ঠিক না বেঠিক? মরণ আসবেই, আজ অথবা কাল। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় সঙ্গে নিবা কি? আমার সবই থাকবে পরে, অন্ধকার কবরে সকলেরই যাইতে হবে রে, ঠিক কিনা? দুনিয়ার এক বাদশা ছিল, বাদশার বড় টাকা পয়সা সম্পদের কোনো অভাব নাই। বাদশা একদিন চিন্তা করলেন, আমি লম্বা একটা সফর করব, দেশ বিদেশ ভ্রমণ করব। বাদশার ছিল 3 জন বিবি। কয়জন বিবি? 3 বিবি। বাদশার 3 বিবি, একজনের নাম জাহান বিবি, দ্বিতীয় জনের নাম হায়াতুন নেসা, তৃতীয় জনের নাম ফানা বিবি। বিবি কয়জন? 3 জন। আমাদের এলাকায় এমন কেউ আছে যে আমাদের 3 জন 4 জন বিবি আছে? এমন কেউ আছেন? এই এলাকায় না থাকলেও অনেক জায়গায় থাকতে পারে, কিন্তু এই সংখ্যা খুব কম, হয়তো বেশিতে বেশি হলে 2 জন। 3 জন 4 জন খুব কম দেখা যায়, তাই না? কেন? মানুষ দ্বিতীয় বিবাহটাকে খারাপ নজরে দেখে। আসলে দ্বিতীয় বিবাহ, তৃতীয় বিবাহ, চতুর্থ বিবাহ পর্যন্ত এটা খারাপ নজরে দেখার কোনো বিষয় নয়। আল্লাহ যদি আপনাকে আর্থিক সামর্থ্য দেয়, শারীরিক যোগ্যতা দান করে, প্রত্যেক বিবিকে আলাদা আলাদা করে একটা করে বাড়ি করে দিলেন, একই রকমের বাজার নিয়মিত দিলেন, একই রকমের পোশাক সবাইকে সুন্দরভাবে দিতে পারেন, এমন যোগ্যতা যদি আপনার থাকে, তাহলে আপনি দ্বিতীয় তৃতীয় বিবাহতে কোনো রকমের কোনো বাধা নাই, ঠিক কিনা? যাই হোক, বাদশাহ সম্পদের অভাব নাই, ওনার 3 বিবি, জাহান বিবি, হায়াতুন নেসা, ফানা বিবি। বাদশাহ একদিন মিটিং এ বসে, 3 বিবির মধ্য থেকে, আমি তো লম্বা একটা সফরে যাব, দুনিয়ার সফর, এই সফরে আমার সঙ্গী কাকে নেওয়া যায়? বিবিরা, তোমরা 3 জনে পরামর্শ করে কে যাবে আমাকে বললে আমি তাকে নিয়ে যাব। 3 বিবি 3 জনই বাদশাকে বলল। বড়জন বলে, বাদশাহ, আমি হলো ঘরের বড় বউ, আমি হলো এই বাড়ির প্রথম বউ, আমি আপনার ছোট্ট থেকে ছোট্ট, বড় থেকে বড় সব রকমের আপনার প্রয়োজনীয়তা আমি ভালো বুঝি। বাদশাহ, দুনিয়ার সফরে আমি যেহেতু বড়, আমার সঙ্গে নিলে ভালো হয়। মেজ বউ বলে, কি বলে, ও বাদশাহ, আমার লেখাপড়া একটু বেশি, দেশ বিদেশ ভ্রমণ করবেন, বিভিন্ন মানুষের সঙ্গে কোথাও উর্দুতে কথা বলার প্রয়োজন হবে, কেউ ফার্সিতে বলবে, কেউ ইংলিশে বলবে, ওটার তর্জমা করার মতো যোগ্যতা আমার আছে, সুতরাং আমাকেই সাথে নিলে ভালো হয়। ছোট বউ বলে, বাদশাহ, ওই 2 বিবির চাইতে আমি একটু সুন্দরী বেশি, উঁচু লম্বা বেশি, আপনি একজন বাদশাহ, আপনার সফরে একজন সুন্দরী বিবি থাকা এটা আপনার একটা সম্মানের আলামত, এটা একটা মর্যাদার প্রতীক, সুতরাং আমি যাওয়াই উত্তম। বাদশাহ হচ্ছে বিপদে, কইলাম কি আর হইল কি, কইলাম পরামর্শ করে একজন আমার অনুমতি দাও, আমি তারে নিয়ে যাই। 3 জনই যাবে। এখন বাদশাহ একটা নিয়ম বললেন, ঠিক আছে, তোমাদের মধ্যে 3 জনকে বলে দিলাম, আমি বাদশার এবং এই সফর কেন্দ্রিক এবং তোমাদের নিজেদের প্রত্যেকের নাম মিলাইয়া একটা করে কবিতা লিখে নিয়ে আসবা, একটা করে কবিতা আবৃত্তি করবা, লিখবা, যার কবিতা যত বেশি সুন্দর হবে তাকে আমি সফরে নিয়ে যাব। তারা 3 জনই খুশি, যাক ঠিক আছে। একদিন সময় দেওয়া হলো। এবার পরের দিন সকালবেলা বাদশাহ 3 বিবিকে ডাকছেন, 3 বিবি হাজির। এবার ছোট বিবি, যার নাম জাহান বিবি, জাহান মত পৃথিবী, দুনিয়া,
এই জাহান বিবি বলতেছে, বাদশাহ আমি সুন্দর একটা কবিতা লিখছি। বলে কি লেখছো? পড়ো। এখন জাহান পড়তেছে, কে আয়সা হে জাহা জাহারা বিগির, জাহারা বাদেগার মাদে আয় আমির। কে আয়সা হে জাহা জাহারা বিগির, জাহারা বাদেগার মাদে আয় আমির। ও বাদশাহ জাহান, আপনি যাবেন দুনিয়ার সফরে, আর আমার নাম জাহান বিবি, আমার নাম দুনিয়া। কাজে দুনিয়ার সফরে আমি দুনিয়ায় থাকবো, এটাই তো স্বাভাবিক। আপনি আমাকে নিয়ে যান। কবিতার অর্থ। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। হায়াতুন্নিসা, তুমি কি লেখছো? হায়াতুন্নিসা তোমারটা বলো। এবার বাদশার কাছে বলতেছে, জাহান কো সাথ লেকিন বেবায়াত হায়াত, যে কালা ইয়াদাদগার নাবাসুদ হায়াত। বাদশাহ, জাহান ভালো, কিন্তু দুনিয়ার সফর করতে গেলে, দুনিয়াকে পাইতে গেলে হায়াত লাগে। যদি হায়াত না থাকে দুনিয়ার কোনো দাম নাই, কারণ হায়াত না থাকলে সে মৃত। কাজে আমার নাম হায়াতুন্নেসা, আমার এই সাথে নেওয়া উত্তম। বাদশাহ চিন্তায় পড়ে যাচ্ছে, কারে চেয়ে কারে নিবানি। এর কবিতা দিয়ে আরো ভালো। আচ্ছা দেখি ফানায় কি লেখছে। ফানা বিবি, ফানা বিবি তুমি কি লেখছো? বলো। ফানা বিবি বলতেছে, বাদশাহ জাহানো হায়াতো হামাবে আফা, ফানারা তরবগুন কে আখের ফানা। ও বাদশাহ, দুনিয়াও নেমো খারাপ, অকৃতজ্ঞ, হায়াতো অকৃতজ্ঞ। এই দুনিয়া একদিন আপনার আপন থাকবে না, মৃত্যুর পর দুনিয়া পর হয়ে যাবে। হায়াতও একদিন আপনার তালাক দিয়ে চলে যাবে, হায়াত একদিন ফুরাইয়া যাবে, হায়াতও আপনার সঙ্গী হবে না। এই দুজনই অকৃতজ্ঞ, একদিন আপনার মরতেই হবে, ফানা হয় লাগবে। আমার নাম ফানা, এজন্য আমারে আপনি সঙ্গে নিবেন। সর্বনাশ, কবিতা তো কারোটা থেকে কারোটা কম না। কিন্তু এবার বাদশার মেজাজটা একটু ঘুরে গেল, মুখটা কালা হয়ে গেল, মলিন হয়ে গেল, চোখের কোণায় পানি ঝরঝর করে পানি পড়া শুরু হয়ে গেছে। বাদশা এখন কান্দে আর হাসে না, কথা বলে না, বোবা হয়ে গেছে কেমন জানো। তিন বিবি বলে, বাদশা আপনি কেন কান্দেন? আমরা কি আপনার সঙ্গে কোনো বেয়াদবি করলাম নাকি? বলে না। বলে কোনো অন্যায় করছি না। তাহলে আপনি কান্দেন কেন? আপনার তো আনন্দের কথা, আপনি এখন ফয়সালা দেবেন, কাঁদেন কেন? বাদশা বলে, ওরে বিবি, আমার ফানা বিবি আমারে আখিরাতের সবক ঢুকায় দিছে অন্তরে। এই দুনিয়া ছেড়ে তো একদিন চলে যাইতেই হবে, মৃত্যুর কথা স্মরণ করায় দিছে। একদিন যেহেতু মরা লাগবে, তাহলে আর দুনিয়ার সফর টফর আমার আর দরকার নাই। এখন বাদশা বলে, আইতে হাম মিসলে গুলগুল শায়রে গুলশান কে লিয়ে, প্রশ্ন হুই বাগ বালু মাই তো আপনা ঘর চালে, লেলে মালি বাগ লেলে মাই তো আপনা ঘর চালে। আইতে হাম মিসলে গুলগুল শায়রে গুলশান কে লিয়ে, আমার তো একদিন মরাই লাগবে। এই গুলশান, এই জান্নাতের বাগান, এই বিল্ডিং, এই রাজত্ব, এই বাদশাহী আমার দরকার নাই। লেলে মালি বাগ লেলে, আমার সব কিছু তোদেরকে দিয়ে দিলাম, সবাই তোরা নিয়ে যা। লেলে মালি বাগ লেলে মাই তো আপনা ঘর চলে, আমি আমার আপন মালিকের ঘরের দিকে চললাম। আল্লাহু আকবার। মরণের কথা স্মরণ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে দুনিয়ার মহব্বত ফুরাইয়া গেছে। বাদশা এখন পাগল, আমার মালিক কই? আমার মালিক কোথায়? আমার মালিকরে আমার পাইতে হবে। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে করিও প্রভুর শরণ। প্রভুর করুণা যদি পাহিবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। বাদশার যখন মরণের সবক ঢুকছে, এখন বাদশা আর দুনিয়ার সফরে যায় না,
ঠিক তেমনি ভাবে কোনো মানুষ যদি মৃত্যুকে স্মরণ করে মরা লাগবে, আল্লাহর কাছে হাজিরা দিতে হবে, ধরা খাইতে হবে, হিসাব দিতেই হবে। যেহেতু হিসাব দেওয়াই লাগবে, মরণের কথা যার ভিতরে একবার ঢুকে ওর দ্বারা আর গুনার কাজ করা সম্ভব হয় না, ওর দ্বারা আর নামাজ ছাড়া সম্ভব হয় না। হায় রে, মরতে হবে, আমার মালিক কখন ডাক দেয়, ওই মালিকের গোলামি না করা আর কোনো উপায় নাই। আমার মালিক আমারে না চাইতে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, আমার মালিক না চাইতে আখেরি নবীর উম্মত বানাইছে। আমার মালিক এত সুন্দর চোখ, এত সুন্দর কান, এত সুন্দর হাত, এত সুন্দর পা, এত সুন্দর বডি দিয়ে আমারে বানাইলো। আরে আমার মালিক রে, এত সুন্দর করে আমার মালিক আমারে রিজিকের ব্যবস্থা করলো। আমি না চাইতে আমার মালিক দুনিয়ার আসমান এবং জমিনের হাজারো নিয়ামত দিয়া আমার আল্লাহ আমার লালন পালন করতেছে। এরপরে সেই মালিকের নাফরমানি করতেছি কেমনে? আরে যেহেতু মরতেই হবে, সব কিছুর হিসাব দিতেই হবে, সুতরাং ওই মালিকের পাগল হওয়ার দরকার আছে না নাই? अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, अल्लाह अल्लाह इचे शिरी निस्तेनाम शिरे शकर मिकुना जन्म तमाम। ए इलाही या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझमें तुझको एक नजर। ওই মালিকের গোলামি করা লাগবে কি লাগবে না? মরা লাগবে কি লাগবে না? যেহেতু মরা লাগবে, কাজে যতক্ষণ হায়াত আছে ইবাদত করব কার? ওই আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন তাই জায়গায় 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 জানায় দিছে, ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এক জায়গায় বলছেন, মৃত্যু যখন আসবে, ওরে বান্দা, এক সেকেন্ড আগেও না, এক সেকেন্ড পরেও না, কোনো সময় দেওয়া হবে না, একটু কোনো সময়ের অবকাশ দেওয়া হবে না। মরণ এমন এক বিষয়, কত মানুষ রাস্তাঘাটের দুর্ঘটনায় অ্যাক্সিডেন্টে মারা যায়, কত মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়, কত মানুষ পানিতে ডুবে মারা যায়, কত মানুষ আগুনে পুড়ে মারা যায়। এইভাবে মানুষ কখন মরবে ও কিন্তু জানে না, ঠিক না বেঠি? মরণ এমন একটা বিষয় যার কোনো অস্বীকার করার সুযোগ নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মরণ এমন একটা বিষয়, যদি কেউ নেক আমল করে মরতে পারে, তার মরণটা হবে অত্যন্ত আরামের সহিত। আর যদি কেউ বদকার হয়ে মরে, বদকার হয়ে মৃত্যুবরণ করে, তার মৃত্যুটা হবে অত্যন্ত কষ্টদায়ক। একজন মুমিন, তার মরণ তার জন্য হাদিয়া, বলেছেন স্বয়ং নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تحفة المؤمن الموت। মৃত্যু হচ্ছে মুমিনদের জন্য হাদিয়া, উপহার স্বরূপ। একজন বদকার ব্যক্তি, তার যখন মৃত্যুর সময় ঘনায় আসে, হাদিসের মধ্যে আসছে, এক বর্ণনায় পাওয়া যায়, আজরাইল আলাইহিস সালাম 500 আযাবের ফেরেশতা নিয়ে ওই ব্যক্তির পাশে হাজির হয়। প্রত্যেকটা ফেরেশতার চেহারা হয় বিকট, দুইটা হয় আগুনের বড় বড় পুকুরের মতো, পাও থাকে আসমানে, মাথা থাকে, পা থাকে জমিনে, মাথা থাকে আসমানে। গায়ের মধ্যে, শরীরের মধ্যে অসংখ্য অগণিত কাটার মতো, প্রত্যেকটার কাটার গোড়ার থেকে আগুন বের হইতেছে। এমন বিশাল ভয়াবহ রূপ নিয়া ওই 500 আযাবের ফেরেশতা নিয়া
ওই জাহান্নামী ব্যক্তি বদকার ব্যক্তির রূহ কবজ করার জন্য আসে শেষ মুহূর্তে। ওই সময় শয়তান এসে ওয়াসওয়াসা দেয়, প্রচন্ড পানির পিপাসায় গলা শুকিয়ে যায়। হাদিসের মধ্যে আসছে মৃত্যু সজ্জায় ব্যক্তি তার গলাটা এমন শুকায় 7 সমুদ্রের পানি তারে পান করাইলো, পিপাসা মিটবে না। এত বড় আজরাইল তামাম পৃথিবীর সব পানি তার মাথায় ডাললে মাথার শেষ ভাগ পর্যন্ত ভেজার আগে পানি শুকায়া যায়। ওই আজরাইল আলাইহিস সালাম ফেরেশতা কত বড়! এবার চিন্তা করেন, ওই গলা বুক শুকনা অবস্থায় এমন সময় আপনার শয়তান সুন্দর করে তার প্রস্রাব একটা পাত্রে নিয়ে তার সামনে নাড়াচাড়া করতে থাকে। বদকার ব্যক্তি জিজ্ঞাসা করে, আপনার হাতের মধ্যে ওইটা কি? বলে শরবত। এমনিতে গলার পিপাসা, শয়তান কি করছে, তার প্রস্রাব আইনা দেখাইতেছে, দেখো সুন্দর দেখা যাচ্ছে, দোল টোল খাইতেছে পানির মতো। বলে কি কয়? শরবত। এইভাবে তাকে ওই প্রস্রাব খাওয়াইয়া বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করাইয়া দেয়। দেখবেন অনেক সময় কালেমার তালকিন দিলেও কালেমা পড়তে পারে না, এমন বহুত মানুষ আছে না নাই? আমরা সাক্ষী, বহুত মানুষ মরণের সময় বলে হুজুর একটু কালেমা পড়াইয়া দেন, এত কিছু বলে, কিন্তু কালেমা পড়তে বলি জবান বন্ধ, কথা বলে না, কালেমার আওয়াজ নাই, কথা বলতে পারে না, এইটা ওইটা বলে, এদিক সেদিক উল্টো পাল্টা কথা বলে, কিন্তু কালেমা বলতে পারে না। কারণ তিনি দুনিয়ায় ছিলেন বদকার, নেককার ছিলেন না, আল্লাহর হুকুম হাকাম ঠিক মতো পালন করে নাই, এজন্য মৃত্যুর সময় তার কষ্টর আযাব। 2 নম্বরে বেঈমান অবস্থায় মৃত্যু। বলে কষ্ট কেমন? ওই যে 500 আযাবের ফেরেশতা, এক একজন ফেরেশতার হাতে জাহান্নামের লৌহ দণ্ড, লোহার লাঠি থাকবে, লাঠি, এইগুলো দিয়ে তাকে পিঠাইবে। তার পিঠের মধ্য থেকে, তার হাতের হাঁটুর মধ্য থেকে, আঙ্গুলের মাথা থেকে জানটাকে টেনে 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 বের করবে। হাদিসের মধ্যে আসছে বদকারের মৃত্যুর যন্ত্রণা এমন, একটা জ্বলন্ত ড্যাগের মধ্যে তেল ফুটাইয়া ওই তেলের মধ্যে একটা মানুষকে, জীবন্ত মানুষকে ছেড়ে দিলে তেলের মধ্যে ছটফট করবে, ভাজা হবে। তার যতটা কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা তার চাইতে আরো অনেক বেশি। আর এক বর্ণনায় আছে মৃত্যু শয্যায় ব্যক্তির কষ্ট এমন, এক বর্ণনা আছে 300 তরবারি, আর এক বর্ণনায় 1000 তরবারি দিয়া ওই ব্যক্তির গায়ের মধ্যে অনবরত আঘাত করতে থাকলে যতটা কষ্ট হয়, তার চাইতে মরণের কষ্ট বেশি। আর এক বর্ণনায় আছে জীবন্ত একটা খাসি, তার গায়ের চামড়া একটু একটু করে যদি ছিলতে থাকেন, খুলতে থাকেন, টেনে হিসড়ে, একটা জীবন্ত খাসির চামড়া কি সহজে ছিলা যায় নাকি? মৃত্যুর পরে নিস্তেজ হয়ে যায়, তাই চামড়া তাড়াতাড়ি খোলে, কিন্তু জীবন্ত খাসির চামড়া কিন্তু বেশি টাইট হয়ে লেগে থাকে, যেহেতু রক্ত চলাচল সব কিছু সচল থাকে, তার কষ্টটা আরো দ্বিগুণ হয়। উদাহরণ আসছে ওই খাসির যত কষ্ট, মৃত্যু ব্যক্তির জীবন জান কবজ হওয়ার সময় তার চেয়ে অধিক কষ্ট। এই যে যে যন্ত্রণা সহ্য করার ক্ষমতা আপনার আমার আসেনি, নাই। মৃত্যুর যন্ত্রণা, মৃত ব্যক্তি মৃত্যুর পরেও 100 বছর পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা সে অনুভব করে। আল্লাহু আকবার। কি যে উপায় হবে আমার মরণে, কি যে উপায় হবে আমার কবরে, আল্লাহ ছাড়া বান্ধব কেহ নাই কবরে, আল্লাহ ছাড়া বান্ধব কেউ নাই মরণে। এ যে থাকবে মরণে, শয়নে, স্বপনে, কবরে, যিনি আমাদের সঙ্গী তিনি কে?
আল্লাহর নামটা মুখে আসে না। কে? সব সময় সঙ্গী যে, তার নাম কি জোরে বলে? আল্লাহ। যেই আল্লাহ আমাদের সঙ্গী, সেই মালিকের গোলামি করার দরকার আছে না নাই? এজন্য মরণকে স্মরণ করে আমার মালিকের হুকুম পালন করার দরকার আছে না নাই? এ যুবক ও মুসলমান ইমানদার, ও মুমিন মুসলমান, আমার পর্দানিশীন মা, একজন নেককার যে আমলি বান্দা বান্দি, তার মৃত্যুর সময়ও 500 রহমতের ফেরেশতা আসবে। সবুজ রেশমি রুমালের মধ্যে ওই রূহ কবজ করে আসমানে নিয়ে যাবে। একজন নেককারের রূহ কবজ করার জন্য 500 ফেরেশতা আসা, এরপরে ওই নেককার বান্দা রূহটাকে ডাক দিয়ে বলবে, কি বলবে? বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, বলবে, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের দিকে ফিরে আসো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ, আসো সন্তুষ্টজনক হয়ে, সন্তোষ ভাজন হয়ে তোমার মালিক তোমার রবের দিকে ফিরে আসো। ডাক দিতে দেরি, ওই নেককার বান্দার রূহটা আস্তে আস্তে করে একাই চলে আসতে দেরি হবে না। মটকার একটা বোতলের মুখটা খুলে দিলে পানি যেমন আপনি বের হয়ে আসে, একজন নেককার ব্যক্তির রূহটা ঠিক এমন ভাবে কবজ হয়ে যায়। সুতরাং নেককার হয়ে মরতে চান কি চান না? মুমিন হয়ে মরতে চান? যদি মুমিন হয়ে মরতে চান, আল্লাহর হুকুমের তাবেদারি করার কোনো বিকল্প নাই। আল্লাহর হুকুম মানতে হবে, নবীর তরিকায় চলতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচায় দিক। সকলে বলুন আমিন। عن معاذ بن الجبل رضي الله تعالى عنه، معاذ بن الجبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি মৃত্যুর সময় যদি কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তো যে জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? বলে, জান্নাতের চাবির নাম কি? আর জোরে বলেন, জান্নাতের চাবির নাম কি? নামাজ। শুধু নামাজ পড়লাম তাই নয়, মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, পিতা মাতার পায়ের নিচে সন্তানের জান্নাত। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত বলেছেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই, জান্নাতে যদি যেতে চান, মৃত্যু যদি আরামের মরণ চান, ইমানি মরণ চান, তাহলে মরণকে বেশি বেশি স্মরণ করতে হবে, গুনার কাজ ছাড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সকল গুনাহ থেকে বেঁচে আমাদেরকে আল্লাহ তাআলা একদম খাঁটি নেককার আল্লাহওয়ালা গোলাম বানায় কবরে নেন। সকলে বলুন আমিন। আলহামদুলিল্লাহ, সময় বেশি হয়ে যাচ্ছে। আমরা এখন প্রবেশ করেছি 12ই রবিউল আউয়াল মাস। আপনারা তো চেনেন 12ই রবিউল আউয়ালের বিষয়টা। আজকে সেই রবিউল আউয়াল মাসের প্রথম জুমা। ইনশাআল্লাহ আগামী জুমা থেকে ধারাবাহিকভাবে আল্লাহর নবীর সিরাত, সুরত, আমরা তো খালি জানি সিরাতুন নবী আর মিলাদুন নবী, কিন্তু নবীজির জীবনের পার্ট দুইটা না, বহুত আছে। সিরাতুন নবী, সূরাতুন নবী, দালাইলুন নবী, এভাবে কয়েকটা পার্টে বিভক্ত। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে নবীজির সিরাত সম্পর্কে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পর্যায়ক্রমে আলোচনা হবে। আগামী জুমা থেকে শুরু হবে।
আল্লাহ তাআলা আজকের এই আলোচনা মৃত্যু সম্পর্কে যতটুকু আলোচনা করতে পেরেছি আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।